আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে মনটা খুব খারাপ। ২০শে জুন মানে আমার জন্য খুব কষ্টের একটা দিন। এই ২২ বছর আগে এই ২০শে জুন আম আমার আম্মু আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তো এটা আসলে খুব কষ্টের, এই দিনটা খুব কষ্টের, এটা বলে বোঝানো যায় না। তো এই কোরান শরীফটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমার আম্মুর। জানি না এটা কত বছর হয়ে গেছে, তবে ৪৩ বছর ধরে আমি এটা দেখছি। আর আমার কাছেই আছে, আমি এখনো পড়ি। আর আম্মুর জন্য আজকে আমি এই কোরান শরীফ পড়েই খতম দিয়েছি। তো দেখানোর উদ্দেশ্যটা এটাই যে আর কখনো আসলে এই কোরান শরীফটা পড়া ওইভাবে হবে কিনা আমি জানি না। কোরান শরীফের যে পেজগুলো একদম খুলে গেছে, আর ওটা মানে আলতোভাবে ধরলেও ছিঁড়ে যাচ্ছে। তো এটা আমার মানে স্মৃতি, এটা আমি আসলে কাউকে দিতে পারবো না হয়তো। আর মাঝে মাঝে এর ভিতরে থেকে হয়তো বিশেষ বিশেষ সূরাগুলা আমি পড়বো, যেহেতু কোরআন শরীফ পড়তে হয়। তো এটা আমি খুব যত্ন করে রাখি, হ্যাঁ। আর এই যে রেহেল যেটা স্ট্যান্ড, এটাও কিন্তু ওই সময়কারী। তো যাই হোক, এই মানে আমি খুব যত্ন করে রেখেছি, ইনশাল্লাহ মানে যত্ন করেই রাখবো। কারণ এই কোরআন শরীফটা হাতে দিলেই আমি ফিল করি আম্মুকে, বুকে জড়িয়ে ধরলেই আমি মনে হয় যে আমার আম্মুকে ফিল করছি। আমার আম্মুর হাতের আরেকটা জিনিস আমার কাছে আছে, যেটা হচ্ছে সেলাই মেশিন। ওটা দিয়েও কিন্তু আমি এখনও সেলাই করি। তো যাই হোক, আজকে আমি একটু প্রিপারেশন নিয়েছি ২-৩টা উদ্দেশ্য নিয়েই, মানে সবগুলো একসঙ্গে করেই আমি একটু প্রিপারেশনটা নিয়েছি। আর আসলে গরিবদের মানে সব মাংস-টাংস তো দেওয়া হয়েই থাকে। আমি তো পাবনাতে ঈদ করেছি। এখন পাবনা থেকে ঢাকায় আসার পরে আমি বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে। আমি তেমন কিছু করিনি। তো আজকে শুক্রবার। সব মিলিয়েই একটু ভাবলাম যে একটু প্রিপারেশনটা নিই। সবার জন্য একটু দোয়া, মানে দোয়াটা আসলে মানে দোয়াটা চাইবো কিভাবে, সেটা আল্লাহ কবুল করবে। দোয়া তো আমি চাইতেই পারি, আর কবুল করার মালিক আল্লাহ। তো আমার আরেকটা ব্যাপার, যেটা আমার হাজব্যান্ডের গত মাসে একটা সার্জারি হয়েছে গল ব্লাডারের। তো ওটা আসলে খুব সামান্য একটা অপারেশন, কিন্তু ওর আসলে গল ব্লাডারটা যখন তুলতে যায় তখন পিত্তথলিটা আসলে ফেটে যায় ওর ভিতরেই। যার জন্য ওর ৩০-৪০ মিনিটের যে একটা সার্জারি হওয়ার কথা, সেটা ৩ ঘন্টা লেগেছে। তো এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। তো সে মেন্টালি দিক দিয়েও আমার মনে হয় একটু অসুস্থ হয়ে আছে। ওনার মানে ভিতরে একটা ভয়, যে ভিতরে যেহেতু এটা ফেটে গেছে, কি হয় না হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমার মানে ওর এইটা নিয়ত ছিল যে ওর সুস্থ হয়ে গেলে আমি একটা মানে, যদিও মিলাদ মাহফিল পড়াতে হয় না, এই জন্য আমি ভেবেছি যে আমি নিজে হাতে রান্না করে কিছু গরিব দুঃখীদের আমি একটু খাওয়াবো। তো আজকে দিনটা একটু বেছে নিলাম ওইটুকুনি, যে আজকে আম্মুর মৃত্যুবার্ষিকী। আর মানে ওই ব্যাপারটাও ছিল, হাজব্যান্ডের ওই ব্যাপারটাও ছিল। তারপরে আজকে শুক্রবার, সব মিলিয়ে মানে আজকে মনে হলো যে এই দিনটাই পারফেক্ট। তো যাই হোক, আমি আজকে করে নিলাম। আর আমি একটু প্রিপারেশন নিয়েছি, একটু বিরিয়ানি করে সবাইকে খাওয়াবো। আসলে মাংস দিলে তো সবাইকে, সবাই মোটামুটি, এগুলো তো মানে গরিব দুঃখী বলতে আমরা বুয়াদের, ঢাকাতে বুয়াদেরকেই দিয়ে থাকি। তো একটু ভাবলাম যে একটু গরিব এদের মাঝে আমি একটু খাবার নিজে হাতে রান্না করে দিয়ে দিই। তো আমি আসলে সেটাই করলাম। আমি একটু বিরিয়ানি রান্না করেছি। তো এক হাঁড়ি আমার রান্না করা শেষ হয়ে গেছে, আমি সেকেন্ড হাঁড়ি রান্না করছি। আর এটাই ভেবেছি মানে প্যাকেট করে আমি মানে দিয়ে দেবো। আর আমার আম্মু আসলে মানুষকে খাওয়াতে খুব পছন্দ করতেন, মানুষের উপকার করতে পছন্দ করতেন। উনি প্রচণ্ড পরোপকারী মানুষ ছিলেন। তো একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমার চাচ্চুর ফ্রেন্ড, ওই সময় আমরা তখন খুব ছোট, আমার ওইভাবে আসলে মনেও নেই। তো আম্মুর মানে ফ্রেন্ড, সে তার মানে গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল, তারা পালিয়ে আসছে বিয়ে করা। আর তখনকার দিনে পালিয়ে বিয়ে করা মানে বিশাল একটা ব্যাপার। এখন তো এটা নাথিং, আর তখনকার এটা মানে বিশাল একটা ব্যাপার। তো আহ, তো বিয়ে যখন মানে করেছে, তখন আমার আম্মুর বিয়ের শাড়িটা কিন্তু তাকে দিয়েছিল পরার জন্য। তো সেই শাড়ি কিন্তু আজও ফেরত মানে আমরা পাই নাই বা দেয় নাই উনি।
তো যাই হোক, এইরকম আমার আম্মুর মেন্টালিটিটা এরকম ছিল, মানে সবাইকে খুব মানে আর আমার আম্মু খুব মানে সবার খুব পছন্দের ছিল। এখনও আমরা বাসায় গেলে মানে আশেপাশে গ্রামের মানে নিজের আত্মীয়স্বজন তো আছেই, গ্রামের মানুষরা এত আম্মুকে ভালো বলে, মানে আম্মুর খারাপটা শুনি নাই কখনো। তো এইরকম আর কি আমার নানু বাড়ির দিকে, আমার দাদু বাড়ির দিকে সবাই আম্মুকে খুব পছন্দ করতেন। আমার মা খুবই জলি মাইন্ডেড ছিলেন। তো যাই হোক, এই যে এই জন্য আজকে মানে আম্মুর কথা মানে বলে শেষ করা যাবে না। তো আমি তো আর এত কথাও আপনাদেরকে বলবো না, বলতে পারবো না, সময় হবে না। তো ছোটোখাটো একটু কথাই বলে নিলাম। তো আমি বিরিয়ানি রান্না করেছি, আমার বিরিয়ানি রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। একটু ডিমের কোরমাও করে নিলাম সাথে। তো ডিমগুলো যখন ছুলছিলাম এত বাজেভাবে ছোলা হলো, দেখুন কি বিশ্রী, মানে কিছুতেই আমি খোসাটা ছাড়াতে পারছি না। আর আমি সকাল থেকে কিন্তু আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, আমি নিজে থেকেই সব কিছু করে ব্যাস একা একদম সকাল থেকে নিজে মনে সব রান্নাবান্না শেষ করলাম। যদিও খুব মানে সামান্য রান্না করেছি, একটু বিরিয়ানি আর ডিমের কোরমা। তো আমি মানে ২ কেজি চাল আর ৩ কেজি ৩.৫ কেজির মতো মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করলাম। কারণ আমার যতটুকু আমি পেরেছি আমি ততটুকু করারই চেষ্টা করেছি। আমার আসলে উদ্দেশ্য ছিল আমি কিছু মানে একটু গরিবকে খাওয়াবো নিজে হাতে রান্না করে। এটাই আসলে আমার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, আমি এই যে রান্না-টান্না শেষ, আমি বক্সে করে মানে সব বেড়ে দিচ্ছি। বক্সগুলো কিন্তু মোটামুটি বড়ই ছিল। প্রায় ২ জনের মতো করে খেতে পারবে এইরকমই আমি করে দিয়েছি। আর আরেকটা জিনিস, যেটা আমার আম্মু এত আম খেতে পছন্দ করতেন। আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় একটা আম গাছ ছিল। তো আম্মু প্রায় মানে আমের সময় না ওই আম গাছের নিচে বসে থাকতো। আর যখনই বাতাস হতো, আম পড়লে সে মানে ছোট মানুষের মতো করে দৌড়ে গিয়ে সেই আমটা কুড়িয়ে নিয়ে আসতো, এবং আমটার সঙ্গে সে কী করতো, ধুতেও হতো না। সে একটু মুছে, একটু ফুটো করে সেটা চুষে খাওয়া শুরু করতো। তো এটা দেখে না আমরা মাঝে একটু বিরক্ত হতাম, আবার মানে মাঝে খুব মজাও পেতাম যে আম ওইভাবে খাচ্ছে, আচ্ছা আমরাও খাই। তো আসলে এগুলো সবই স্মৃতি। তো এগুলো আসলে মানে বলে বোঝানো যায় না। এগুলো যখন মানে মনে হয় তখন ভিতর থেকে আসলে হু, হু করে কান্না হয়ে আসে। আমি কথা বলছি, আমি কিন্তু অনেকবার চোখ মুছলাম। আ তারপরেও আপনাদের সঙ্গে আমি আমার মনে হচ্ছে যে আমি বলি, আমার মায়ের কথা বলি। তো যাই হোক, আমার সব কিছু প্রিপারেশন শেষ হয়ে গেছে। আমি যখন বের হব তখন দেখি বৃষ্টি হচ্ছে, তখন 11:30 বাজে। তো আমার আম্মুকে যখন দাফন করে এসেছিল তখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আম্মু বৃহস্পতিবার রাত 12টার সময় মারা গিয়েছিল। তো আজকে ওই রাত মানে বৃহস্পতিবার মানে রাত ওই রকম টাইমেই দিনটা পড়েছে। তো আমি কিন্তু এই রাত মানে 12:30 থেকেই আম্মুর জন্য একটু কোরআন খতম মানে লাস্ট যেই পারাটা ছিল সেটা পড়ে শেষ করেছিলাম। ভেবেছিলাম আর শুক্রবার সকালে পড়বো, কিন্তু আমি রাতেই ওইটা পড়লাম। আর দেখলাম যে মেয়ে পড়াশোনা করছে, আমিও করে ফেললাম। তো কমপ্লিট করেছিলাম। জন্য আমি এই যে এত কাজ সকাল থেকে উঠে করতে পারলাম। তো আমি এই যে খুব মানে বেছে একটু মানে এরকম একটু গরিব মানে খুব বৃদ্ধ, তারপরে প্রতিবন্ধী এই টাইপের দেখে আমি দিয়েছি, হ্যাঁ? আর ২ টা পাগলি এদেরকে দিয়েছি। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল। আর খুব দ্রুত আমাকে দিয়ে আসতে হয়েছে, কারণ একজনকে দিতে গেলে দেখা যাচ্ছে আরও কয়েকজন আসছে। তো লাস্ট আমি একটা আমার এই রিকশাওয়ালা মামার জন্য রেখেছিলাম। তো উনি পেয়েও খুব হয়েছিল। উনিও আমাকে খুব হেল্প করেছে, অনেক জায়গায় ঘুরিয়েছে, খুব দেখে শুনে নিয়ে দিয়েছে। ভালো ছিল উনি। তো যাই হোক, লাস্ট হাসিমুখে আবার মানে হাসি মুখটা এই জন্যই হলো যে আমি কতজন মানুষকে আজকে একটু খাবার দিতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় মানে পাওয়া। তো আমরা সবাই সবার জন্য দোয়া করি। আর করোনার প্রকোপ আবার বেড়ে যাচ্ছে, ডেঙ্গুও বাড়ছে। সবাই সবার জন্য দোয়া করি। আর সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।